একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে এখন বেলা 9টা 9:30 বাজে, তবু দেখো এখনও কুয়াশায় ঢাকা, চারিদিক রোদ তো দেখাই যাচ্ছে না। তো জানি না আজকে রোদ উঠবে কি না। আর এদিক থেকে দেখো আমি বারান্দার এখনও এখানে পর্দাটা দেওয়া রয়েছে, এখনও খুলিনি কারণ প্রচণ্ড হাওয়া আসছে। আর এদিকে তোমার দাদাভাই কাছ থেকে চলে এসেছে, এসে দেখো স্নান করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কত বাসনও পড়ে আছে। তো চলো, যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন, কাজ ঠিক টাইম মতো হয়ে যাবে, তাই না? আমাদের বাড়ির বউদের একটা মাথা সবসময় চিন্তায় থাকে। তো চলো, চাটা নিয়ে নিয়েছি, আর চাটা নিয়ে বাইরে খাবো না কারণ বাইরে প্রচণ্ড হাওয়া। তো চলো, চা নিয়ে ঘরে যাচ্ছি। তো আমি মেয়ে এখনও কেউই চা খায়নি। তো চলো, আগে মেয়ের প্যাম্পাসটা নিয়ে এসে দাও, বুঝেছো? তারপর এসে চা খাও, শুনতে পেয়েছো? যার স্নান হয়ে গেল সে বেঁচে গেল। ও সোনা, এই যে ওগুলা কেমন ঠান্ডা। তো দেখো তোমাদের দাদাভাই এখন যাচ্ছে একটু দোকানে মেয়ের জন্য প্যাম্পার্স আনতে। তো বললাম ফোনটা নিয়ে গিয়ে একটু বাইরের আবহাওয়ার ভিডিওটা করে আনতে। তো ওই জন্য একটু ফোনটা নিয়ে গেছিলো। আর বাইরে দেখো কেমন কুয়াশা, রোদ তো এখনও ওঠেইনি। তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো। কিলো মামা, ঠান্ডা লাগছে নাকি মামা? প্যাম্পাস প্যাম্পাস দাও। এম এম এম। বম্মার ঘরে যাবে? বম্মার ঘরে? তাই বম্মার ঘরে যাবে? বম্মার ঘরে যাবে এখন। যাও চলো, বম্মার ঘরে দিয়েছে, আমি ঘরের কাজগুলো করে নিই। এই তুই পড়তে বসবি, এক পা নিচে যাবি না বলে দিলাম। দেখছে, ফোনের দিকে তাকিয়ে রয়েছে। টাটা। ও ছোট মা, টাটা। তারপরে দেখো ওকে দিয়ে আসলাম নিচে ওর বড়মার ঘরে, আর এসে আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে এত মেঘলা ওয়েদার যে বুঝতেই পারিনি যে এতটা বেলা হয়ে গেছে। তো চলো, যতই বেলা হোক না কেন কাজ ঠিক টাইম মতো করেই নেব। আর এদিকে দেখো কাপড় গোছ করছে, কাপড়গুলো মহাজন বাড়িতে নিয়ে যাবে। আর আমি এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি কারণ ঘরের দেখবে মেন কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করা। আর বিছানাটা পরিষ্কার করলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল, তাই না? তো চলো, আর আমার একটাই ঘর বলে যার জন্য এরকম কি বলবো, একটুখানি নোংরা মনে হয়। তো এখানে কাপড়, এখানে সব কিছু, তো কিছু করার নেই, করতে হবেই। আর এ দেখো কাপড়ের গার্ড বাঁধছে, আর কাপড়ের এই গার্ডটা বাঁধতে গেলে দুজন লাগে। তো চলো, আর এখন দেখো কটা বাজে, 10টা বেজে গেছে। তো তোমার দাদাভাই এখন মহাজন বাড়ি যাচ্ছে, কাপড় কটা দিয়ে আসুক। আর তারপরে ছোটো মেয়েকে নিয়ে দেখি ডাক্তারখানায় যাবো কারণ কাশিটা একটুও কমেছে বারে, কিন্তু পুরো ক্লিয়ারভাবে কমেনি। আমি তাহলে কাজ সেরে নিই, হ্যাঁ? শুনতে পেয়েছো? তুমি আসো, নিয়ে যেতে হবে, নাহলে ঘ্যার 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 করছে গলার মধ্যে। রাতের বেলা গেলে পরে আবার খুব ঠান্ডা, তো ওই জন্য দিনের বেলাতেই নিয়ে যাব। আর এদিকে দেখো তোমার দাদাভাই কাপড় নিয়ে মহাজন বাড়ি চলে গেছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, সেটা কি বলো তো? এর আগে তোমাদের দেখালাম যে আমাদের গরুর বাছুর হয়েছে। তো চলো দেখো বাছুর কেমন নাচ করছে দেখো, তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাতে আসলাম। দেখেছি সোনা কিভাবে নাচ করছে, আর নাচছে না তো, এবার তোমার কাছে যাচ্ছে। ও দেখো, ও দেখো, ও দেখো এখন পা হয়ে গেছে, এখন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ,
ওই দেখো মনে হচ্ছে না ও সেই নামবে। উড়ি বাবা রে, তুমি আটকাও এটাকে, নাহলে যখন তখন বিপদ ঘটবে, পা হাত পা কিভাবে স্লিপ করে ইয়ে হচ্ছে। ওই ভিড় থেকে এত দূরে লাফ মারলো, ওই যে আবার ওইদিকে গিয়েছে সে। এ বিট্টু দেখ তো পায়খানার ওদিকে ঢুকে গেল নাকি। দেখেছো কিভাবে লাফঝোপ দিচ্ছে। ও ঠিক রাস্তা চিনে গেছে যে পায়খানার পেছন দিয়ে আবার যাওয়ার জায়গা, মজা পেয়েছে। এই যাবি না, যাবি না, হাট। গলায় ঘন্টি বেঁধে দিলে দৌড়বে আর ঘন্টির আওয়াজ হবে। যা। ও আমি আটকাতে পারবো না, ফেলে ফুলে চলে যাবে। ইয়ে এনেছে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে, কি দিয়েছে আজকে? আগের দিন তো খিচুড়ি দিয়েছিল দেখিয়েছিলাম, ও আজকে ভাত দিয়েছে, একদম গরম গরম ভাত। তো চলো এগুলো ঢেলে রাখি, আর ঢেলে রেখে ইয়েটা মেজে ফেলি, কটু দুটো একবারে মেজে ফেলি, তাহলে আবার রেখে দেবো, রেখে দেওয়ার পর আবার পরে মাজতে হবে। আমরা সবই খাই জানো তো, মানে অঙ্গনওয়াড়ি স্কুলে ভাতও খাই, খিচুড়ি খাই, সবই খাই, মানে আমাদের কোনো ইয়ে নেই যে খাবো না সেরকম কোনো ইয়ে নেই। দেখো কতগুলো ভাত। গরম ধোয়া উঠছে একদম। চলো আর এই কতগুলো মেজে নেবো সাথে। তো ভাতগুলো রেখে দিলাম, আর ওর সাথে কিছু বেগুন কিংবা আলু টালু ভেজে নেবো, তো খাওয়া হয়ে যাবে। তো চলো এবার বাসন টাসনগুলো মেজে নেবো, আর এই যে কোটোগুলো একবার বার করে নিলাম, কোটোগুলো মেজে নেবো। আর নিচে তোমাদের বাসন মাজাটা দেখাতে পারবো না, কারণ আমার ভিডিও ধরার এখন কেউ নেই। তোমার দাদা ভাই গেছে মহাজন বাড়ি কাপড় দিয়ে আসতে, আর মেয়ে একটু গেল পাশের বাড়ি। তো চলো বাসন টাসন মেজে টেজে আসি, তারপর আবার। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আর বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর ঘরেও দেখো ঘরটা কতটা এখন পরিষ্কার লাগছে, মানে তখন পুরো অপরিষ্কার লাগছিল। তো তারপর দেখো চলে এসেছি আমি রান্নার দিকে। আর রান্নার দিকে বলতে দেখলেই তোমাদের ভাত দেখালাম, কতগুলো ভাত রয়েছে। তো ভাবছি বিট গাজর আর কটা আলু দিয়ে ভাজা করব, তো সকালবেলায় খাওয়া হয়ে যাবে। তো সকালবেলায় হোক, তারপর দেখা যাক দুপুরবেলায় কী রান্না করি। আর দেখো আমি এদিকে মানে বিট গাজর ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখবে এরকম গরম ভাত হোক বা কড়কড়া ঠান্ডা ভাত হোক, তার সঙ্গে না ভাজা দিয়ে খেতে দারুণ লাগে, তাই না? আর এদিকে দেখো আমার মেয়ের জন্য খাবার রেডি করছি, জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। ওই এসছে নাকি? এই নিয়ে আসো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। গেছি আর তোমার দাদাভাই খাচ্ছে, ওকে নিয়ে যাবো একটু ডাক্তারখানায়। ঠান্ডা লেগে গেছে, কিন্তু এখন আর কাশি, ওই যে কাশিটা কমেনি। তো রেডি হয়ে গেছি। তো চলো ওকে নিয়ে এখন ডাক্তারখানায় যাব। হাই করে দাও। লাগছে। তো দেখো তোমাদেরকে বললাম ডাক্তারখানা যাচ্ছি, কিন্তু ডাক্তারখানাতেও গেছিলাম, আর রাস্তায় এত ঘন কুয়াশা, আর ডাক্তারখানাতেও এত ভিড় ছিল যে তোমার দাদাভাই একটুখানি যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে কিছুতেই তুলতে পারেনি। তো যাই হোক চলো বাড়িতে চলে এসেছি, আর ওকে ডাক্তার দেখিয়েছি। তো আরও কিছু ওষুধ লিখলো, বললো এগুলো রানিং খাওয়াতে, তো তাহলেই ঠিক হয়ে যাবে। আর বুকে যতটা সেলেসা ছিল তার থেকে সেলেসা একটু কম আছে।
তারপরে দেখো চলে এসেছি রান্নার দিকে। আর রান্না বলতে তোমার দাদাভাই বললো আজকে একটু খিচুড়ি করতে আর বেগুন ভাজা, কারণ টাইম না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই যাবে আর একটা কাজে। তো কাজ বলতে একটু দরকারি মানে অফিসিয়াল কাজে যাবে, তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে তোমার খিচুড়িটাই বসিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। ও হচ্ছে খিচুড়িটা রান্না করবে আর আমি একটু হেল্প করে দেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য দেখো হাঁড়িতে আমি এদিকে জল বসিয়ে দিয়েছি আর চাল আর ডাল একবারে ধুয়ে দিয়েছি। আর আমার থেকে না তোমার দাদাভাই মানে খুব সুন্দর রান্না করে, মানে রান্নার পদ্ধতি হচ্ছে আলাদা। তো আমি এদিকে মশলা টশলা করে দিচ্ছিলাম। আর দেখো আমরা যে কোনো কাজ বলো রান্না বলো আমরা দুজনেই মানে কি বলবো লয়ে লয় দিয়ে করি। আর হচ্ছে গিয়ে দেখো কেমন একই সাথে মজা করে আমরা আজকে রান্নাও করছিলাম। সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে। হ্যাঁ গলে যাবে। আর দেখো খিচুড়ি রান্নাটা না খুব সুন্দর হয়েছে, মানে যেমন দেখতে হয়েছে দেখার থেকে মানে টেস্টটাও ততটাই সুন্দর হয়েছে, জানো তো, মানে খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল খেতে। আর সাথে দেখো বেগুন ভেজেছিলাম, আর বেগুনও বেশি ছিল না বলে বেগুন এই কটা ভেজে নিয়েছি, তো গরম গরম খিচুড়ির সাথে আর এই বেগুন ভাজা ঠিক হয়ে যাবে। তো চলো তোমার দাদাভাই ওদিকে মানে একটুখানি কাজ আছে বললো পৌরসভায়, তো ওই জন্য যাবে। আর এদিকে দেখো ওর জন্য খিচুড়িটা আমি বেড়ে দিয়েছি, কারণ গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে। তো চলো খিচুড়িটা কেমন হয়েছে তোমার দাদাভাই তো অবশ্যই বলবে। আর সাথে দেখো আমার ছোটো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, তো ও বলছিল খিদে পেয়ে গেছে। তো চলো, এত হুটোপাটা করে হয় সব কিছুতে। ডাক্তারখানায় গেলাম, এসে আবার খিচুড়ি করা তারপরে খাওয়া। হ্যাঁ অফিসে না যেতে হলে কিছুই হতো না, তাহলে আবার আলুর দম করা যেত, একটু চাটনিও করতাম। তোমার সময়ের জন্যই তো শুধু খিচুড়ি খাও আর 2 পিস বেগুন ভাজা। কিরে হাত পা ধুয়েছিস? খেয়ে বল শুধু কেমন হয়েছে একটুখানি মুখে দিয়ে। করে কেমন? হ্যাঁ একদম পারফেক্ট, দারুণ না? নিজে রান্না করেছে তো ওই জন্য। না না দেখেই মনে হচ্ছে খেতে ভালো হয়েছে। কিশমিশ তারপরে বাদাম দিয়েছে। নে খা, খেয়ে নে। খেয়ে কেমন হচ্ছে বল, ভালো হয়েছে? বাদাম এদের মধ্যে বাদাম আলাদা দিয়ে দাও, ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা আমার একটা মেয়ের মজা দেখো, আমি এখানে কানচুল মানে সুড়সুড়ি দিচ্ছে আর ওদিক থেকে টুকি মেরে দেখছে, তো আমি বুঝতে পারছি না কি দেখছে। তো দেখো এখানে হচ্ছে আয়নায় ওকে দেখা যাচ্ছে, তো সেটাই ও হচ্ছে এইভাবে উকি দিয়ে দেখছে। তো প্রথমে আমি ভাবছি যে ওখানে কি দেখছে, তারপর দেখি উকি দিয়ে দেখছে। দেখো এখন আবার ফোনের দিকে তাকিয়েছে, ঠিক আছে, যে দেখেছি ফোনের দিকে তাকাচ্ছে, ঠিক আছে। তো দেখো আবার তাকাচ্ছে, তো মজা পেয়ে গেছে। আয়নাটা এই যে ঘোরানো রয়েছে, কাঁচটার আয়নাটা ঘোরানো রয়েছে, তো ওই জন্য তাকিয়ে তাকিয়ে দেখছে। কি রে মাটা টুকি। তারপরে দুপুরবেলা তো দেখলেই খিচুড়ি রান্না করা হয়েছিল, বেগুন ভাজা করা হয়েছিল, তো তারপরে আর তোমাদের সামনে আর আসা হয়নি। তো এখন 8টা বাজে, তো আমি ছোটো মেয়েকে নিয়ে বসে আছি। আর ওদিকে ও দেখো পড়ছে আর বদমাইশি করছে, আর তোমার দাদাভাই বাইরে গেছে। তো আজকে রাতে করব রুটি আর মিষ্টি এনে রেখে দিয়েছে, তো আজকে রাতে রুটি আর মিষ্টি বস। আর তখন ওষুধ নিয়ে এসে খাওয়ানোর পর মনে হচ্ছে মানে অনেকটাই কমে গেছে ঠান্ডা লাগাটা, মানে হালকা কাশছে, নাক দিয়ে যে মানে পড়ছিল জল, তো সেটাও অনেকটা কমে গেছে। তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।